এবার সাঁইথিয়া নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডি হানা। জানা গিয়েছে যে জীবন কৃষ্ণ সাহা পিসি হন এই মায়া সাহা। সেই সূত্র ধরে সাঁইথিয়ায় আজ ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। চাকরি দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে জীবন কৃষ্ণ সাহার নাম। মুর্শিদাবাদের বদনচায় এই তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা হয়েছিল। এমনকি দীর্ঘদিন তিনি জেলবন্দি ছিলেন। এবার সেই সূত্র ধরে আজ সাঁইথিয়া মায়া সাহার বাড়িতে সকাল সকাল হানা দেয় ইডি আধিকারিকরা। সকাল প্রায় 7:30 নাগাদ ইডি আধিকারিকরা মায়া সাহার বাড়িতে প্রবেশ করেন। 4টি গাড়িতে 5 জন ইডির আধিকারিকরা এসেছেন। এখনো সেখানে তদন্ত চলছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘোরাটোপে অভিযান চালাচ্ছেন। এলাকার প্রচুর মানুষ ইতিমধ্যে মায়া সাহার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। সকাল থেকে দেখলাম কিছু ইডি আধিকারিক, আমরা পরে বুঝতে পারলাম যে ওটা ইডি আধিকারিকরা এসছে, এটাই জানতে পারলাম সকাল থেকে, অনেক সকালে। সেটা বলতে পারবো না কতজন এসছে, কারা সেটাও তো বলতে পারবো না। আমরা তো বাইরে, আমরা তো ভিতরে নয়। ঢুকলেন ওনার বাড়িতে, এটাই দেখলাম। না না না, সেরকম তো আমরা ভালো মানুষ, একদম অবশ্যই ভালো মানুষ। এটা উনি 9 নম্বর ওয়ার্ডের কমিশনার। কটা নাগাদ তাও এসছে? মোটামুটি 6টা তো বটে, আনুমানিক। তল্লাশি হ্যাঁ, এখনো তো বেরোয়নি, দেখছি। জয়ন্ত কুমার দাস, 15 নম্বর ওয়ার্ড, সাইচাতে। দেখতে পাচ্ছি সকাল থেকে একটা হানা, সিবিআই না ইডি সেটা বলতে পারছি না, তবে একটা পুলিশি হানা আছে। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে এবং অফিসাররা ঢুকলো, 5-6টা গাড়ি এলো। কার বাড়ি? এটা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়ি, তার স্বামীর বাড়ি আছে। এর আগে কোনোদিন কিছু দেখেছেন অভিযোগ? না, সেরকম অভিযোগ কিছু পাইনি, তবে লজ আছে, মিষ্টির দোকান, এই একটা প্রতিষ্ঠিত ভালো ব্যক্তি হিসাবে ভালোই ছিলেন, কিন্তু ভেতরে কী আছে সেটা তো বোঝা গেলে ব্যাপার, সেটা তো বলতে পারছি না। অনেক জায়গাতে ইডি রেড হচ্ছে, আজকে সাঁইথিয়াতে হলো। হ্যাঁ, সাঁইথিয়াতে হলো, ভালো লাগছে না। সাঁইথিয়া শহরটাকে আমার ভালো লাগলো না এই ইডির ব্যাপার নিয়ে, বা সিবিআই হানা পড়লো। সাঁইথিয়া আমাদের খুব সুস্থ শহর, সেখানে আজকে এইভাবে একটা হানা হয়ে গেল, কিছু তো আছেই। শহরবাসী হিসাবে খারাপ লাগছে? অবশ্যই অবশ্যই শহরবাসী হিসাবে খারাপ লাগছে, এবং এরা প্রতিষ্ঠিত একটা পরিবার, প্রতিষ্ঠিত পরিবারের উপরে এরকম একটা এটা খারাপ লাগলো। এবং আমরা দাদা হিসাবে ভালোই পরিচিত আমাদের, এবং কাউন্সিলর হিসাবেই ভালো, কিন্তু এবার ভেতরে কী আছে সেটা বলতে হবে। কতদিন থেকে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা ওনাদের, মানে যে এখন যে বলছেন যে এখন পারিবারিক অবস্থা ভালো, এটা কতদিন থেকে? প্রথম থেকেই পারিবারিক অবস্থা ভালো, প্রথম থেকেই। যে আজকে রাজনীতিতে এসেছে তারপরে ভালো হয়েছে এটা নয়, প্রথম থেকেই এরা প্রতিষ্ঠিত। এবার রাজনীতি সেটা তো বলাটা ঠিক নয়, সেটা ওদের ব্যাপার। আপনি তো এখানে লোকাল? তো আমি লোকাল। কোথায় বাড়ি আপনার? 4 নম্বর ওয়ার্ড, ভালোই দশতলা। সাঁইথিয়াতে যে আপনি সাঁইথিয়ার স্থানীয় বাসিন্দা, হ্যাঁ হ্যাঁ, স্থানীয়। এরকম একটা ইডি হানা হলো, কতটা খারাপ লাগছে? অবশ্যই খুবই খারাপ লাগছে। আমাদের শান্ত শহর সাঁইথিয়া, আমাদের এখানে কোনো রাজনীতির ভেদাভেদ নেই, খুব ভালো শহর। মারামারি, দাঙ্গা হাঙ্গামা, তোলাবাজি এসব কিছু নেই আমাদের। সাঁইথিয়া শহরের মধ্যে বলি, সাঁইথিয়া বাইরে আলাদা জিনিস, কিন্তু সাঁইথিয়া শহরের মধ্যে খুব ভালো। কি নাম আপনার? আমার নাম মলয় দত্ত, ওয়ার্ড নম্বর 4।